হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে পার্ট 2 ব্লগে নিয়ে এসেছি আলোর খোঁজে রাজেন্দ্রপতি স্পেশাল একটি মণ্ডপ। গত বছর ছিল 75তম দুর্গোৎসব, এবারে 76তম দুর্গোৎসবে দারুণ নিয়ে এসেছে একটি থিম, রাজেন্দ্রপতি বাণীতীর্থ ক্লাব। কয়েকটা বছর থেকে খুবই সুন্দর থিম নিয়ে এসছে রাজেন্দ্রপতি বাণীতীর্থ ক্লাব। আর খুবই তাড়াতাড়ি তোমরা চলে এসো। এই দিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ মোটামুটি প্রায় শেষের পথে। রাস্তাতে লাইটিংয়ের বোর্ড প্রায় লাগিয়ে দিয়েছে। যত সম্ভব মহালয়ার কিছু একদিন পরের থেকেই মণ্ডপে শুরু হয়ে যাবে দুর্গোৎসব। সো তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো। আমি কিন্তু পঞ্চমী থেকে ঘোরা শুরু করে দিচ্ছি, তোমরাও খুব তাড়াতাড়ি শুরু করে দিও। আর মনে হচ্ছে তো এবার দুর্গাপুজোতে বৃষ্টি থাকে কি না থাকে, যাই হোক বৃষ্টি থাকলেও ঘুরবো, বৃষ্টি না থাকলেও ঘুরবো। সো চলো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এবারে চলে এলাম পিলখানাতে। আশা করি তোমরা সকলেই জানো মহালয়ার দিন মা 51 পীঠের এখানে পুজো হয়, অর্থাৎ এখানে একটি মেলা হয়, তাই জন্য দোকানপাট বসে গেছে। আর রাস্তাঘাটে লাইটিংয়ের বোর্ডগুলো লাগিয়ে দিয়েছে। আর পুরো দুর্গাপূজা ফিল্ড। এবারে চলে এলাম ভেনাস ক্লাব 75তম দুর্গোৎসব। গত বছর পাটাওড়া ক্লাবে দুর্গাপূজা উৎসব ছিল 75তম। এবার পাশাপাশি দুটো ক্লাব 75 অর্থাৎ 76তম। খুব দারুণ দিচ্ছে প্যান্ডেলটি ভেনাস ক্লাব। ওপরে এখনও কাজ চলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো। আর ভেতর দিকে এখনও কাজ হয়নি, তাই জন্য ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেয়নি। তাই জন্য তোমাদের আমি বাইরে থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব ভেতরের কিছু অংশটা। প্যান্ডেলের বাইরের দিকটা তো অনেকটা সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ভেনাস ক্লাবের মণ্ডপটা প্লিজ একটাবার কমেন্ট করে জানাবে। এই ভেনাস ক্লাব অর্থাৎ পাটাগড়া ক্লাব, এই দুটো রাজেন্দ্রপতি এবং বাবুরহাটের মতন পুরোপুরি। বাবুরহাট এবার 75তম, রাজেন্দ্রপতি 76তম। আবার পাটাগড়া ক্লাব এদিকে 76তম, আর ভেনাস ক্লাব 75তম দুর্গোৎসব। দুটো ক্লাবই পাশাপাশি, মানে খুব ভালো ভালো দুটো পুজো হচ্ছে, খুব সুন্দর হবে আশা করি। গত বছরও ভালো হয়েছিল, আশা করি এবছর অনেকটাই সুন্দর হবে। তোমরা কিন্তু এই দুটো ক্লাব মিস করবে না। চেষ্টা করব কোচবিহারে কিছু কিছু বড় বড় মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরার, এবং ছোটোখাটো কিছু মণ্ডপ আছে সেই সবও তুলে ধরার। তাদেরকে আমি একবার মণ্ডপের ভেতর দিকটা ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, কতটা কাজ হয়েছে তোমরা একবার দেখে নাও। এই তো দেখতে পাচ্ছ ভেতরের দিকটা এখনও কাজ হয়নি বলতে গেলে, তো অনেকটা কাজ বাকি রয়েছে। এবারে চলে এলাম পাটাগড়া ক্লাব। গত বছর ছিল 75তম, এবছর 76তম দুর্গোৎসবে পাটাগড়া ক্লাব আরও একটি সুন্দর মণ্ডপ তুলে ধরেছে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই জন্য বাইরের থেকে ভেতর দিকটা তোমাদের হালকা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। আর আমার বেরিয়েতে একটু রাত্রি হয়ে গেছে, তাই একটু সমস্যা হচ্ছে ভিডিওগুলো করতে। রয়েছি পাটাগড়া ক্লাবের সামনে, মানে ভেনাস পাটাগড়া একদম পাশাপাশি। আর বাবুরহাট আর মানে রাজেন্দ্রপতি যেমন 75 আর 76, এটাও হচ্ছে 76, গত বছর 75 ছিল। আর ভেনাস ক্লাব হচ্ছে 75তম দুর্গোৎসব। সো তোমরা পাশাপাশি দুটো পুজো কিন্তু ভালো হচ্ছে, খুবই তাড়াতাড়ি চলে এসো। চলো এবারে চলে এলাম ঘোষপাড়া ক্লাব। আর ঘোষপাড়া ক্লাব কাজে অনেকটা পিছিয়ে রয়েছে। আর এদিকে ঘোষপাড়া ক্লাবের সামনে কাঠের কাজগুলো করছে, তো যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই মুহূর্তে আছি ঘোষপাড়া ক্লাবের সামনে। তা ঘোষপাড়া ক্লাবটা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে তারা, মানে এখনো মানে সবে বাঁশের স্ট্রাকচার করা কমপ্লিট হয়েছে, এখনো কাঠের কাজ করছে, দেখিয়ে দিলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ। তা গত বছর এখানে পূজাটা খুব সুন্দর করেছিল, এবছর হয়তো সুন্দর করবে, তবে এখনো কাজ অনেকটা পিছিয়ে রয়েছে, হতে পারে বৃষ্টির জন্য। ওয়েদারটা এবছর পুজোর আগে এতটা খারাপ ছিল না, কি বলবো। তো প্রচন্ড লেট হয়ে গেছে ওদের কাজ করতে, প্রতিটা প্যান্ডেলে এরকম হয়েছে, তবে এটা বেশিটা পিছিয়ে রয়েছে। বন্ধুরা আর লেট নয়, নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো মণ্ডপে। এবারে চলে এলাম গড়িয়াহাটি ক্লাব। গড়িয়াহাটি ক্লাব কয়েকটা বছর পুজোটা খুব সুন্দর করেছিল, এবছরও হয়তো ভালো হবে। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে একটা কথা বলি। আমি প্রথম ব্লগটা যেটা দিয়েছি কোচবিহারের, তো সেই ব্লগের মধ্যে যেই মণ্ডপগুলো দিয়েছিলাম সেই মণ্ডপগুলো আমি আবারও রিপিট করব নেক্সট আরেকটি ব্লগে। সো তোমরা ব্লগটা দেখে নিও, আগামী মঙ্গলবার দিন সেই ব্লগ পোস্ট হচ্ছে অবশ্যই।
এবারে চলে এলাম নিউ টাউন। প্রতি বছর এই প্যান্ডেলটি রাস্তাতে করলেও তবে এই জায়গাতেই ওরা প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ধামাকাদার ব্লগে।